কিন্তু গুরুজির তো নিজের কেউ নেই। উনি আমাকে বলেছেন ওনার আপন কেউ নেই। হয়তো খোঁজ পেয়েছেন কারোর। ও আচ্ছা মেঘলা, তুমি যে আঙ্কেলের উপর এভাবে অভিমান করছো, তুমি তো জানো উনি কতটা ব্যস্ত থাকেন। আর তাছাড়া উনি যে কতটা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন সেটাও তো তুমি জানো। আর দোষটা তো আমারই ছিল বলো। তারপরেও তো আমরা একবারের জন্য ওনাকে ফোন করিনি, ওনার সঙ্গে গিয়ে দেখা করিনি। আর আমি কিন্তু জানি মেঘলা, তুমি আঙ্কেলকে কতটা ভালোবাসো। ওনাকে দেখতে যে তোমারও ইচ্ছে করে সেটা আমি জানি। তুমি ভুল জানো। ভুল জানি? আমার তো এখন এই বাড়িতে থাকতে ইচ্ছে করে, শ্রীপুর যেতে ইচ্ছেই করে না। তোমার অভিমান হয়েছে বলে তুমি যদি এই কথাগুলো বলে থাকো তাহলে ব্যাপারটা আলাদা। তবু আমি তোমাকে একটা রিকোয়েস্ট করি মেঘলা, এভাবে এই কথাগুলো বলো না। এই কথাগুলো কিন্তু আমার তোমার মুখে শুনতে ভালো লাগছে না মেঘলা। বলবোই তো, কেন বলবো না? আমাকে যদি কেউ বলতে পারে তাহলে আমিও নিজের মেয়ে হলে কি ভাবি এমন একটা কথা বলতে পারতো না। আমি জানি ভাবি পারতো না। আমি আমার এই মেয়েটাকে আর 5টা মেয়েদের থেকে আলাদা করে তৈরি করেছিলাম মহুয়া, একেবারে আলাদা করে। ভেবেছিলাম বুঝি সেটাই ঘটেছে। আমি হেরে গেছি মহুয়া, একদম হেরে গেছি। এসব তুমি কি বলছো বলো তো? হ্যাঁ, একটা সাধারণ ব্যাপারকে তুমি মেনে নিতে পারছো না? এবার তুমি কিন্তু অদ্ভুত কথা বলছো। হ্যাঁ, হয়তো তাই। এই মানুষটাই তো অদ্ভুত, জানো, অদ্ভুত। তবে এটাও ঠিক যে একটা দিনের জন্য ও এখানে আসতে পারতো। একটা দিনের জন্য আসলে কেমন হতো? বলেও কেন এলো না সেটাই বুঝতে পারছি না। এই শোনো না, মন খারাপ করো না, বরং দিদিকে বলি বাড়িতে আসতে। আমাকে সান্ত্বনা দিও না মহুয়া, আমাকে সান্ত্বনা দেওয়ার কোনো দরকার নেই। তুমি তো জানো যে আমি চাইলে আমার মনটা শক্ত করতে পারি। এত বছর ধরে ঘর করছো, তুমি তো জানো। তুমি এটাও জানো যে আমি একবার যদি মন শক্ত করে ফেলি তাহলে আর আমার কোনো কিছুর দরকার পড়ে না। আমি ঠিক মনটাকে শক্ত করে ফেলবো মহুয়া, দেখো তুমি। মেঘলা, এত রাতে তোমার এখানে কি দরকার? সরি অনুরাগ, আমি বুঝতে পারিনি তুমি বাড়ি এসে গেছো। তাছাড়া ও তো অনেকগুলো দিনের জন্য বাইরে চলে যাচ্ছে, তাই মনটা খারাপ লাগছিল বলে ওকে দেখতে এলাম। আজ সারাদিন পড়ার যা প্রেশার ছিল, আমি তো ওর সঙ্গে এক মুহূর্ত কথা বলতে পারিনি। দিদিভাই কি এতই ভুলো নাকি অনুরাগ
ও এলে অসন্তুষ্ট হয় বলে কথাটা বলল। দুপুরবেলা তো আমার কাছেও এতক্ষণ ছিল, তাও। বাই দ্য ওয়ে, তোমরা কাল শ্রীপুরে যাচ্ছ? আসলে কিছুই নয়, আমার তো কালকে একটা খুব ইম্পর্টেন্ট ক্লাস আছে, ওটা না থাকলে আমিও তোমাদের সঙ্গে যেতাম। আমি যেতে পারবো না বলেই তোমরা তো যাচ্ছ, আমার কয়েকটা জিনিস আমি আসার সময় ফেলে এসেছি, যদি মেঘলা একটু নিয়ে আসে তাই বলতে এসেছিলাম। আসলে মাকে বাবিকে ছেড়ে বাড়ি থেকে তো কোথাও থাকিনি, অন্য কোথাও গিয়ে। তোমরা আমার খুব টেক কেয়ার করছো জানি, তবু। আশ্চর্য, নিজেই আমাকে এসব কথা বলে এখন আবার। মেঘলা, তাহলে কাল তোরা শ্রীপুরে কখন যাচ্ছিস? আমরা তো কাল যাচ্ছি না দিদিভাই। তাহলে এটাই ফাইনাল তো? কাল তুমি কোনো মতেই শ্রীপুর যাচ্ছ না? আসলে তার পরের দিনই তো বাইরে যাওয়া না, আর অতগুলো দিন ও বাড়ির বাইরে থাকবে। তাছাড়া এর আগে তো কখনো প্লেনে ওঠেনি, তাই বোধহয় ওর একটু নার্ভাস লাগছে। তুমি উঠেছো? না, মানে আমার তো কোথাও যাওয়ার কথা হচ্ছে না। যদি আমার প্লেনে করে কোথাও যাওয়ার কথা হতো তাহলে আমারও একটু নার্ভাস লাগতো। তুমি আরেকবার খুব ভালো করে ভেবে আমাকে জানাও মেঘলা, কাল তুমি শ্রীপুর যেতে চাও নাকি চাও না? এই মেঘলা, জানা এতবার করে অনুরাগ বলছে। তাছাড়া গাড়ি করে যাবি, গাড়ি করেই তো চলে আসবি। দরকার হলে একটু তাড়াতাড়ি চলে এসে বিকেল বেলার মধ্যে একটু ঘুমিয়ে নিবি। না রে দিদিভাই, কাল আমাদের যাওয়া হবে না। যা ভালোবাসো করো, আমরা তোমাকে এই ব্যাপারে কিছু বলার নেই। এই তো ঠিক এই সুযোগটারই অপেক্ষায় ছিলাম আমি। তখন ব্যাগ থেকে টিকিট আর পাসপোর্ট যে নিয়েছিলাম সেগুলো তো বেপাত্তা করে দিলে আমার ঘাড়েই দোষটা পড়বে। সেগুলোকে এই ঘরের কোথাওই রাখতে হবে, যেখানে চট করে কেউ হাত দেবে না। কিন্তু কোথায় রাখবো? ইয়েস, বিছানার তলায় রাখি। তাহলে পরে যখন খুঁজে পাওয়া যাবে না তখন সবাই ভাববে মেঘলা একটা চূড়ান্ত ক্যালাস। মেঘলা, এই মেঘলা, অনুরাগ তোর উপরে রাগ করেছে? রাগ করলে আমি আর কি করব দিদিভাই? আচ্ছা তুই বা কিরকম? তুই আমাকে নিজেই বললি যে, তারপর এখন তুই আমায় জিজ্ঞেস করছিস আমি যাচ্ছি কি না? মেঘলা, তুই তো জানিস অনুরাগ আমাকে পছন্দ করে না। এরপরে যদি আমি তোর এই না যাওয়াতে ইন্ধন দিই তোকে, তাহলে অনুরাগ কি ভাববে? আমি তোকে যেতে দিচ্ছি না।
কিন্তু আমি তো জানি মেঘলা, বাবির এই কথাগুলো তুই শোনার পরে তুই নিজেই বাবির কাছে যেতে চাইবি না। আর বাবির এতটাও রিয়াক্ট করা ঠিক হয়নি। যাকে তুই ভালোভাবে ঘুরে আয়, তারপরে না হয় বাবির সঙ্গে গিয়ে দেখা করে আসিস, কেমন? নদী নদী